ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এই শব্দটা কিন্তু প্রতিনিয়ত সাম্প্রতিককালে দেখা যাচ্ছে খবরের শিরোনামে উঠে আসছে। তেমনভাবে দেখা গিয়েছে যেমন বিহার তেমন বাংলায় ছড়িয়ে পড়েছে এই এসআইআর এর প্রভাব, এবং যত দিন এগোচ্ছে ততই কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ বাংলার শাসক দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলি তারা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠেছে। অর্থাৎ দেখা গিয়েছে বাংলার মানুষকে এবার রাষ্ট্র থেকে বহিষ্কার করার চক্রান্তের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ সভা গড়ে তোলা হচ্ছে। এবং আমরা উপস্থিত হয়েছে আজকে বিবাদী বাগে নির্বাচন কমিশন দপ্তরের সামনে, এবং সেখানে একটি প্রতিবাদ সভা গড়ে তোলা হচ্ছে। সেই ছবিটা একবার আমরা দেখানোর চেষ্টা করব। সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু একটি মঞ্চ তৈরি করে সেখানে গর্জে উঠেছে এক দল মানুষ, এবং সেখানে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠেছে, এবং তাদের বিভিন্ন বিতর্ক যেমন উঠে আসছে তেমনই কিন্তু এসআইআর নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে। এবং তেমন ভাবে দেখা যাচ্ছে দেশ বাঁচাও গণতন্ত্র মঞ্চ তারা কিন্তু রীতিমতো আজ সকাল থেকে এই ধর্ণা মঞ্চে এসে দাঁড়িয়েছে, এবং বৃষ্টি মাথায় নিয়ে রীতিমতো এই ধর্ণা মঞ্চে তারা হুঙ্কার তুলছে এসআইআর এর বিরুদ্ধে। এবং আমরা দেখেছি যে কেন্দ্রের তরফ থেকে কিন্তু ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার যে কর্মসূচি চালু করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে বিহার থেকে বাংলা সমস্ত রাজ্যের বিরোধী থেকে শাসক প্রতিটা শিবির, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে আজকে বাংলার রাস্তায় এসে গর্জে ওঠা হচ্ছে, এবং দেশ বাঁচা গণমঞ্চের তরফ থেকে গর্জে উঠে নির্বাচন কমিশনকে একাধিক প্রশ্ন করা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। অধিকার লড়ে নিতে হয়, সবাই বলি অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয় কোনোদিনও নয়, অধিকার কেড়ে নিতে হয়। একসঙ্গে বলি অধিকার লড়ে নিতে হয়। বাংলায় শুরু হতে চলেছে এসআইআর এর প্রস্তুতি, তার আগেই বাংলা জুড়ে বিতর্ক। বুধবার সকাল থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে চলল প্রতিবাদ সভা। বাঙালিকে রাষ্ট্রহীন করার চক্রান্তের বিরুদ্ধে দেশ বাঁচাও গণমঞ্চের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা উপস্থিত রয়েছে আজকে দেশ বাঁচাও গণমঞ্চের সামনে, অর্থাৎ সেখানে ইতিমধ্যেই দেখা গিয়েছে যে এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ মানুষ তথা রাজ্যের শাসক দল থেকে বিভিন্ন বিরোধী দলগুলি। তেমনই আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি মুখার্জি, তার থেকে একবার শুনে নেব তারা এই এসআইআর এর বিরুদ্ধে কি কি প্রশ্ন তুললেন, কি বিতর্ক রয়েছে, কি বার্তা দিতে চাইছে নির্বাচন কমিশনকে। হ্যাঁ, আমি সাধারণ একজন নাগরিক, কিন্তু আমরা এই গণমঞ্চ করেছি সবাই মিলে, অনেকেই আছেন আমরা মনে করছি এরকম গণমঞ্চের এরকম সাধারণ নাগরিক মঞ্চ এর আগে কখনো ভালো আমাদের অন্তত কলকাতায় হয়েছে কি না বিগত 10-20 বছরে আমি জানি না, আমার তো মনে হয় এরকম হয়নি। এটা আমরা করতে বাধ্য হয়েছি এই কারণে যে আমাদের মনে হয়েছে যে সরকার, যে নির্বাচিত সরকার এবং সরকারের যে সমস্ত ব্যবস্থা তাদের আন্ডারে যে সরকারি তাদের নিচে যারা আছেন সরকারি আমলারা আছেন তাদের যে কর্তব্য যেভাবে করার কথা সংবিধানের নিয়ম অনুযায়ী সেভাবে তারা করছেন না। বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ। গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কমিশনের তরফে ব্যাখ্যাও দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বিতর্ক থামছে না। রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে এখন থেকে। এখানে আমাদের বক্তব্য, একটা এত বড় দেশ, যে দেশের 100 কোটির ওপর মানুষ এবং একটা রাজ্যে 10 কোটি 12 কোটি 15 কোটি মানুষ, সেখানে কয়েক মাস সময় কোনো ব্যাপারই নয়। এখানে অন্তত উচিত ছিল এনাদের যে গত যে ভোট হলো লোকসভা বিধানসভা ভোট হলো 2021 সালে, তারপরে ধীরে ধীরে ওনাদের এই প্রক্রিয়াটা শুরু করা উচিত। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়, মুক্তির অধিকার, মানুষের মতো করে বাঁচবার অধিকার, শিক্ষার অধিকার, হক কথা সোচ্চারে বলবার অধিকার, শান্তির অধিকার, শিশু কুড়িদের ফুটবল। কেন্দ্রের দাবি বাংলায় এসআইআর হলে অন্তত 1 কোটি নাম বাদ যাবে তালিকা থেকে। আর এর প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে কড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, তাহলে আপনার কথা যেটা আপনি বললেন যে হয়তো হ্যাঁ ঘুরপথে এনআরসিটাই করবার চেষ্টা করছে, কিন্তু সব জিনিসটা যদি আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী যেটা হওয়া উচিত সে অনুযায়ী হয় আমাদের আপত্তি নেই। করুন না, আপনি 7 দিনের মধ্যে 10 কোটি লোকের সমস্ত সমীক্ষা করে ফেলুন না।
বিহারের পর বাংলা, সেখানেও শুরু হয়ে গিয়েছে এসআইআর এর প্রস্তুতি এবং সেই প্রস্তুতিও খতিয়ে দেখা হচ্ছে এবং তার মাঝে কিন্তু দেখা যাচ্ছে বাংলা জুড়ে এবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হচ্ছে এবং দিকে দিকে যেমন অবরোধ চলছে, প্রতিবাদ চলছে, তেমনই কিন্তু আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বিবাদীবাগে এবং সেখানে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে সেখানে দেখা গিয়েছে যে দেশ বাঁচাও গণমঞ্চ একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছিল এবং সেখান থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ বিক্ষোভ এবং বিতর্ক উস্কে দিয়েছে তারা এবং বিভিন্ন সাধারণ মানুষ তারাও কিন্তু এসআইআর নিয়ে বেশ ক্ষুব্ধ, সেটা কথা বলেই বোঝা গিয়েছে এবং সেই মঞ্চের দিকে আমরা আজ নজর রেখেছিলাম এবং সেখান থেকে একাধিক প্রশ্ন যেমন উঠে এসেছে তেমন বিতর্ক থেকেই যাচ্ছে। রাজ্যের শাসক দল থেকে বিভিন্ন বিরোধী দল তারা কিন্তু এসআইআর এর বিপক্ষে গিয়ে নানা রকম প্রশ্ন তুলছে। সেখানে কেন্দ্র কি জানাচ্ছে, নির্বাচন কমিশন তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং প্রস্তুতি বাংলায় ঠিক কতদূর, সেগুলি আপনাদের সামনে আজ তুলে ধরলাম। ক্যামেরায় রানা আচার্যর সঙ্গে ঋতু, হাই নিউজ।